হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের যে আলোচনার বিষয় সিসি মাইনর বা মডেল 2 এর আলোচনার মধ্যে পড়েছে তোমাদের অধিকার, ন্যায় বিচার এবং স্বাধীনতা। এই তিনটা ব্যাপারে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও বা আমাদের কোর্স পারচেস করতে চাও, তারা শীঘ্রই স্ক্রিনে যে দুটো তোমরা নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অনলাইন কোর্সে আমরা যে সুযোগ সুবিধাগুলো তোমাদের দিয়ে থাকি, তো সেখানে তোমরা পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস পেয়ে যাবে, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাবে, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন তোমরা পেয়ে যাবে। মেজর স্টুডেন্টদের জন্য তোমাদের পুরো সেমিস্টার কোর্স ফি শুধুমাত্র রাখা হয়েছে 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য 699। ঠিক আছে, তো চলো এবার মেন টপিকে আসা যাক। আচ্ছা, অধিকার, যেখানে ন্যায় বিচার মেন, এখানে আমরা ফোকাস করেছি রলসের যে নীতি, এই নীতিটাকে কেন্দ্র করেই আমরা এই অধিকার বা ন্যায় বিচারটাকে আলোচনা করব এবং তারপরে রয়েছে স্বাধীনতা। তো দেখো, অধিকার বা রাইটস কি আছে। অধিকার মানে হলো ব্যক্তির সেই বৈধ দাবি বা শক্তি যা তাকে মানব সমাজে মর্যাদা, স্বাধীনতা এবং নিরাপত্তা সহকারে বাঁচার সুযোগ সুবিধা প্রদান করে থাকে। ঠিক আছে, অধিকার ব্যক্তির স্বাধীনতা নিশ্চিত করে এবং রাষ্ট্রকে বাধ্য করে ওই স্বাধীনতাকে রক্ষা করার জন্য। বৈশিষ্ট্য কি আছে দেখো, প্রথম বৈশিষ্ট্য হলো জন্মগত এবং মৌলিক অধিকার। অধিকারের মেন যেটা একটা হচ্ছে জন্মগত অধিকার থাকে, আর একটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। তারপরে রয়েছে কানুনিভাবে স্বীকৃত যেই একটা অধিকার, তারপরে আছে ব্যক্তির মর্যাদা রক্ষা করে এবং রাষ্ট্র তা সুরক্ষিত করতে বাধ্য থাকে। আচ্ছা, অধিকারের প্রকারভেদ দেখো কি আছে। প্রথমত যেই অধিকার আমাদের প্রথম আছে, যেটা 1 নম্বরে নৈতিক অধিকার, যেখানে নৈতিকতা এবং মানবাধিকারের উপর ভিত্তি করে এই অধিকারটা তৈরি করা হয়েছে। 2 নম্বরে আছে আইনগত অধিকার, এখানে কি রাষ্ট্রের সংবিধান এবং আইনের স্বীকৃত প্রদান করা হয়েছে এই অধিকার, যেটাকে আমরা বলে থাকি আইনগত অধিকার। 3 নম্বরে রয়েছে রাজনৈতিক অধিকার, এখানে ভোটাধিকার, নির্বাচন করার অধিকার ইত্যাদি সমস্ত মানুষের একইভাবে এই অধিকারটা পেয়ে থাকে, মানে সমস্ত মানুষের কাছে ভোটাধিকারের অধিকার আছে এবং যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করারও তাদের অধিকার রয়েছে। 4 নম্বরে আছে সামাজিক এবং অর্থনৈতিক অধিকার, যেখানে শিক্ষা, স্বাস্থ্য এবং কাজের অধিকার। সমস্ত মানুষ, আমাদের দেশে সমস্ত মানুষের একইভাবে শিক্ষা প্রদানেরও সবার একই অধিকার রয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রেও তারা সমান অধিকার ভোগ করে থাকে। আচ্ছা, সর্বশেষে আছে মৌলিক অধিকার, যেখানে সংবিধানে গ্যারান্টি করা হয়ে যেই সমস্ত অধিকারগুলোকে গ্যারান্টি সহকারে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে মৌলিক অধিকার। ঠিক আছে, নেক্সট আছে কি অধিকারের গুরুত্ব কি দেখো। অধিকার একজন মানুষকে স্বাধীন, সচেতন, সম্মানিত নাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করে তোলে। ঠিক আছে, এটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার একটা ভিত্তি। দেখো এবার 2 নম্বরে আছে হলো আমাদের ন্যায় বিচার বা জাস্টিস কি। রলসের ন্যায় বিচার ধারণা অনুসারে তিনি ন্যায় বিচারকে সংজ্ঞায়িত করেছেন কি জাস্টিস অফ ফেয়ারনেস হিসেবে। ঠিক আছে, জাস্টিস অফ ফেয়ারনেস হিসেবে তিনি ন্যায় বিচারকে সংজ্ঞায়িত করেছেন। রলসের মতে সমাজে সুযোগ, সম্পদ এবং সামাজিক সুবিধার বন্টন এমনভাবে হতে হবে যেন তা সবাইকে সমানভাবে ন্যায্য সুযোগ দেয় এবং বিশেষ করে দুর্বল বা বঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করে। ঠিক আছে, তার মতে কি সমাজে সমস্ত মানুষের একই সুযোগ সুবিধা, সম্পদ এবং সামাজিক সুরক্ষা বন্টন যেন সবার ক্ষেত্রে একইভাবে বন্টিত হয় এবং সমানভাবে ন্যায্য সুযোগ দেওয়া হয় তাদেরকে, বিশেষ করে দুর্বল এবং বঞ্চিত সম্প্রদায় যে মানুষদের আছে তাদের জন্য সেই মানুষের অধিকারগুলোকে সুনিশ্চিত করা হয়ে থাকে। ঠিক আছে, এবার তার ন্যায় বিচারের মূল দুটো নীতি রয়েছে। প্রথম নীতি কি সমান স্বাধীনতার নীতি। ঠিক আছে, একটা রয়েছে তার সমান স্বাধীনতার নীতি এবং দ্বিতীয় নম্বরে রয়েছে, কোথায় গেল,
আচ্ছা, তো প্রথমে আগে এটা পড়ে নিই। 1 নম্বরে যে সমাজে প্রতিটি মানুষকে সমান মৌলিক অধিকার দিতে হবে, ঠিক আছে। প্রথম নীতি অনুসারে বলা হয়েছে যে সমাজের প্রত্যেকটি মানুষকে সমানভাবে যেন মৌলিক অধিকারগুলো তারা পেয়ে থাকে। এখানে কি মত প্রকাশের স্বাধীনতা তাদেরকে থাকতে হবে, ধর্মাচরণের স্বাধীনতা তাদের থাকতে হবে, চিন্তার স্বাধীনতা এবং বৈধভাবে সংগঠিত হওয়ার স্বাধীনতা সমস্ত মানুষের যেন একইভাবে প্রদান করা হয়ে থাকে। এই স্বাধীনতার ক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এবার দ্বিতীয় নীতি কি বলা হয়েছে? বৈষম্য বিভাজন নীতি, ঠিক আছে। বৈষম্য বিভাজন নীতি কি বলা হয়েছে দেখো, সমাজে যদি বৈষম্য থাকে তবে সেই বৈষম্য এমন হতে হবে যাতে সর্বাধিক দুর্বল এবং বঞ্চিত মানুষের সর্বোচ্চ কল্যাণ করা হয়। যদি সমাজের কোনো দায়িত্ব বা বৈষম্য হয়ে থাকে কোনো নীতির মধ্যে, তাহলে সেই নীতিটা যেন শুধুমাত্র দুর্বল এবং যারা বঞ্চিত মানুষ আছে তাদেরকে যেন সমাজে সর্বোচ্চ কল্যাণ করার জন্য সেই বৈষম্যটাকে কাজে লাগানো হয়। 2 নম্বরে আছে সুযোগের সমতা বা ইকুয়ালিটি অফ অপরচুনিটি নিশ্চিত করতে হবে। আচ্ছা, তারপরে আছে অজ্ঞতার পর্দা। দেখো, অজ্ঞতার পর্দা মানে কি, যে রলস বলেন যদি মানুষ নিজেদের পরিচয় না জেনে, নিজেদের পরিচয়ের মধ্যে যেমন ধনী গরিব জাতি ধর্ম লিঙ্গ এই সমস্ত বিষয়কে যদি সাইডে রেখে কোনো পরিচয় ছাড়াই সমাজের নিয়ম তৈরি করে, তবে তারা সবচেয়ে ন্যায্য নিয়ম তৈরি করবে, ঠিক আছে। মানে এটা হলো, যদি মানুষ নিজের ব্যাপারে বা নিজের স্বার্থর ব্যাপারে না ভেবে শুধুমাত্র সমাজের কল্যাণের কথা চিন্তা করে, তাহলে যেই ন্যায় বিচার তারা বা যেই নিয়ম তারা বিধিনিষেধ করবে সেটাই হবে সব থেকে ন্যায্য নিয়ম তারা তৈরি করতে পারবে। এই নীতিটাকেই বলা হচ্ছে অজ্ঞতার পর্দা তত্ত্ব, ঠিক আছে। আচ্ছা, রলসের ন্যায় বিচার তত্ত্বের গুরুত্ব কি আছে দেখো, সমাজে সমতা এবং ন্যায্য বন্টন নিশ্চিত করে, ঠিক আছে। তার নীতি অনুসারে সমাজে হচ্ছে সমতা এবং ন্যায্য বন্টন নিশ্চিত করা হয়। দুর্বল শ্রেণীর আপলিফমেন্টকে গুরুত্ব দেওয়া হয়। দুর্বল শ্রেণীর আপলিফমেন্ট মানে দুর্বল শ্রেণী যাতে সমাজে আরো ধীরে ধীরে তাদের অবস্থা যেন ভালো হয়, সেই দিকে বেশি গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। গণতন্ত্রে নৈতিকতা মানবিকতা এবং ন্যায্যতার ধারণাকে শক্তিশালী করে তোলা হয় এবং কল্যাণমূলক রাষ্ট্র ধারণাকে সমর্থন করে। আচ্ছা, এর পরের যে আমাদের বিষয়টা আছে ওটা হলো স্বাধীনতা কি বা ফ্রিডম। স্বাধীনতার ধারণা হলো ব্যক্তির নিজের ইচ্ছা বিবেক ও যুক্তি অনুযায়ী চিন্তা করা, মত প্রকাশ করা, চলাফেরা করা এবং জীবন যাপন করার যে অধিকার, সেই অধিকারকেই বলা হয়েছে এখানে স্বাধীনতা, ঠিক আছে। এবার স্বাধীনতা হলো গণতন্ত্রের প্রাণশক্তি এবং স্বাধীনতার ধারণা যেটা আছে, তো দেখো স্বাধীনতার ধারণার কি, প্রথমত হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। ব্যক্তিগত স্বাধীনতা এখানে মানে ব্যক্তিগতভাবে মত প্রকাশ করা, চিন্তার স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা এবং চলাফেরা করার স্বাধীনতা। এখানে 4টা স্বাধীনতা আছে যেটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে। 2 নম্বরে হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা বলতে এখানে ভোট দেওয়া বা ভোটাধিকারের প্রথম রয়েছে। তারপরে আছে রাজনৈতিক দলে যুক্ত হওয়ার ক্ষমতা এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা। এটা হচ্ছে তোমার রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে, ঠিক আছে। তারপরে 3 নম্বরে রয়েছে সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা। এখানে কি সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা, কাজের স্বাধীনতা মানে যে কোনো অর্থনৈতিক কাজ করার স্বাধীনতা থাকতে হবে সমস্ত মানুষের কাছে, সামাজিক বৈষম্যমূলক জীবনযাপন করা, সব শিক্ষার অধিকার, সবাই যেন সমানভাবে শিক্ষা পেয়ে থাকে বা পায়, এবং সামাজিক নিরাপত্তা। আচ্ছা, নেক্সট আছে কি স্বাধীনতার সীমা। কিন্তু স্বাধীনতা বলতে এমন না যে যে যার ইচ্ছা মতো স্বাধীনতাগুলোকে পালন করবে, কিন্তু স্বাধীনতারও কিছু সীমা বা কিছু মর্যাদা থাকা উচিত। যেমন কি স্বাধীনতা সীমাহীন হতে পারে না, ঠিক আছে। একজনের স্বাধীনতা যেন অন্যের স্বাধীনতাকে বা অধিকারকে আঘাত না করতে পারে সেই জন্য কিছু নিয়ম কানুন তৈরি করা হয়েছে, যেগুলোকে আইন, নৈতিকতা এবং সামাজিক শৃঙ্খলা, এই 3টাকে যেন সুশৃঙ্খলভাবে বজায় রাখে। তো স্বাধীনতার প্রয়োজনীয় যে সময়সীমাগুলোকে এই 3টে জিনিসই নির্ধারণ করে থাকে। আচ্ছা, 4 নম্বরে আছে হলো অধিকার, ন্যায় বিচার এবং স্বাধীনতার মধ্যে পারস্পরিক সম্পর্ক কি রয়েছে দেখে নিই।
তো পারস্পরিক সম্পর্ক দেখো এখানে অধিকার স্বাধীনতা নিশ্চিত করে, ঠিক আছে, যে কোনো মানুষের অধিকার তার স্বাধীনতাকে নিশ্চিত করে। তারপরে কি স্বাধীনতা অধিকারকে অর্থবহ করে, যদি স্বাধীনতাই না থাকে তাহলে ওকে যতই অধিকার দেওয়া হোক সেটার কোনো মানে দাঁড়ায় না। এবং তৃতীয় নম্বরে আছে কি ন্যায় বিচার নিশ্চিত করে অধিকার এবং স্বাধীনতার যেন ন্যায্য বন্টন করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, রলসের ন্যায় বিচার তত্ত্ব সমাজে সমতা, ন্যায্যতা এবং মানবিকতা স্থাপন করে। আইন এই তিনটির সুরক্ষা দেয় এবং সীমানা নির্ধারণ করে থাকে। আচ্ছা, আজকে আলোচনার বিষয়টা এটুকুই ছিল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।